ঝুড়ি বানাচ্ছি আর যে স্কুপার দিয়ে একটু করে তুলতেছি। গ্যাস নাই, আজকে সকাল সকাল গ্যাস চলে গেছে। এটা না বাজলে গ্যাস আলাও দোকান খুলবে না। এগুলো দিয়ে না রসমালাইও বানানো যায়, যদিও আমি এগুলো কিছুই করব না। দুই পাশটা কাটার পরে তারপরে এই যে স্কুপগুলো দিয়ে এভাবে করে নিতে হবে। ঝুড়ি বানানোর কৌশল দেখাচ্ছি, কিন্তু ঝুড়িটা করেছি, পড়ে গেল, পড়েনি। ঝুড়ি বানানোর কৌশল হচ্ছে দুই পাশ থেকে কেটে নিয়েছি, ওই যে কাটা অংশগুলো রয়েছে, কাটা অংশগুলো দিয়ে পরে আরও কিছু বানাবো। আগে এগুলাতে এইভাবে করে স্কুপ, অনেক সময় আমরা করি কি দুই পাশটা আলাদা করে কেটে তারপরে এটা খুলে ফেলে এটা এরকম করে কেটে নিয়ে তারপরে করি, কিন্তু ওভাবে করলে এই যে এগুলো কম পাবেন। ইয়েস, এখন আমি কেটে আলাদা করে নিই। বেশি চিকন করা যাবে না কিন্তু। ইয়েস, হয়ে গেল একটা ঝুড়ি। প্লেট আনো, প্লেট। এটা একটা প্লেটের মধ্যে রেখে দিই। এখন কি করব, এই অংশটাতে আরও কয়েকটা স্কুপ বের করে নেব, স্কুপ করে নেব। বাংলা ইংলিশ বলতেছি মিলিয়ে। এখন আমি এখানে ভি কাট করব। পানিটা পরে জমছে না, পানিটা একটু সাইড করে ফেলে দিব। আমার তো স্ট্র দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এইদিকে আর কিছু করব না, এই পাশে আবারও চাকুর মাথাটা দিয়ে ভিটা করব। একটা স্ট্র থাকলে সুন্দর করে খেয়ে নেওয়া যায়, তাই না? তা এইটাকে আমি এভাবে করে একটু ঢেলে ফেলে দিই। এখন আমরা এই পাশটা ফিনিশিং দিব। এগুলো তো একটু খাওয়া যেতেই পারে, তাই না? খেয়ে নিই। এখন এখানে ছোটো ছোটো করে ভি করব। এই তরমুজ কাটতে গেলে একটা অসুবিধা, মাছি বাবাজি চলে আসে। এই মাছি পেটাতে পেটাতে অবস্থা খারাপ হয়ে যায়। সব সময় আসে না, ওই যে বলে না মধু মাসে নাকি আসে। যাই হোক, আসুক, আসতে দেন। আসলে কি হবে? কিছুই হবে না। এখন আমরা এটাকে এইভাবে করে দিয়ে দিলাম। এখন দুই পাশেও করা যাবে। আমি যদি এটা ফ্রন্টে রাখি তো এই পাশে করলাম ভি কাটটা, যদি আবার এই পাশেও দেখাতে চাই তাহলে এই পাশেও করে ফেলতে হবে ভি কাট। আবার তাহলে চিন্তা করা যাক, দুই পাশ দিয়ে আমি দেখব, তাহলে আমি এখানেও টাস করে একটা ভি কাট কেটে ফেলি। মা টস তো আর শব্দ হচ্ছে না, খস শব্দ হচ্ছে। নো প্রবলেম, টস খস যাই হোক, রেডি। এখন দেখতে হবে যে কোন দিকটাকে আমার সামনে সাইড করলে ভালো হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই দিকটা একটু বাঁকা হয়েছে, এটাই করি। এখন আমি কি করব, বড় বড় টুথপিক দিয়ে হচ্ছে এগুলোকে গেঁথে দিব। তো এখন যদি আমি এইগুলো দিতে যাই তাহলে কি হবে, এগুলো বেশি নিচে পড়ে যাবে না, ডাবল করে দিতে হবে। তো এই যে ভাঙা অংশটা আছে না, এটা একটু দিয়ে দিব। এগুলোও কিন্তু টিপস,
ভিডিও পুরো না দেখলে কিন্তু টিপস পাওয়া যাবে না। এই যে এটার উপরে দিয়ে দিলাম, ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। এই যে ভাঙা অংশগুলো একটু দিয়ে এটা ফিল আপ করলাম। এখন আমি টুথপিক আস্তে আস্তে দিয়ে দিয়ে এই যে বলগুলো সুন্দর করে সেট করে দিব। দেখবেন যে পুরা কাজ হয়ে গেলে দেখতে ভালো লাগে। এই স্কুপ করতে একবার আমি একটা প্রোগ্রামে গেলাম, স্কুপ করতে না আমার প্রোগ্রামে গেছি, আর স্কুপ দরকার, স্কুপ আর নিয়ে যাইনি। কি যে কষ্ট! তখন কি করেছি জানেন, তখন হচ্ছে ইউটুস আছে না, ইউটুস দিয়ে কত কষ্ট করে যে কেটেছি আল্লাহ মাবুদ জানে। একবার তো আমি নাইফই নিয়ে যাইনি একটা বিয়ের প্রোগ্রামে, এটা শুরুর দিকে 2013 সালের ঘটনা। প্রোগ্রামে আমি গেছি, মানে এক আপুর গায়ে হলুদে ডালার কাজে, ওখানে দিব ডালার কাজে গেছি। তো তখন আমাকে বলছে যে একটা তাহলে কার্ভিংও করে দাও। ও মা, এখন কার্ভিং তো আমি নাইফ নিয়ে আসি নাই, কী করবো? পরে ওনাদের বাসার যে বড় ছুরি আছে সেটা দিয়েই, মানে আমার কোনো ব্যাপার না, তখন তো জানতাম না যে কার্ভিং ছুরি ছাড়া যে করা যায় না, এটা তো বুঝি নাই। আমি মনে করছি আমি যে কোনো ছুরি দিয়েই মনে করতে পারবো। ও মা, শেষ আমি আর করতেই পারিনি। পিছন দিকের ফিনিশিংটা এইভাবে দিলাম, আর একটু ভালো ভালো যেগুলো সেগুলোকে সামনের দিকে দিব। হ্যাঁ, মানে যে বিচি দেখা যাচ্ছে না এরকম, কাঠি শেষ হয়ে যাচ্ছে, প্রচুর কাঠি লেগেছে। আমার খালা আমাকে একটা একটা করে বের করে দিচ্ছে আর আমি লাগাচ্ছি। খাবার ওই পাউরুটি আছে, নেবেন? পাউরুটিটা বাইর করে রাখতো। হ্যাঁ, এইভাবে করে আমরা রেডি করলাম। এই যে তরমুজের ঝুড়ি।